প্রেমে দূরত্ব, মনোমালিন্য বা সম্পর্কের টানাপোড়েনে ভীষণভাবে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আজকে আমি এমন এক ডিভাইন রিচুয়াল বলে দেবো, এমন এক উপায় বলবো যা আপনার হারানো প্রেমকে, হারানো ভালোবাসাকে আপনার জীবনে ফিরিয়ে আনবে। যে কোনো শুক্রবার অথবা যে কোনো পূর্ণিমাতে করতে পারবেন এই উপায়টি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে। কি করতে হবে আপনাকে? একটি লাল অথবা গোলাপি রঙের মোমবাতি নিন, ছোট হোক বড় হোক মোমবাতি নিন। এরপর কি নেবেন? এর সঙ্গে সঙ্গে নেবেন একটু রোজ আতর বা রোজ পারফিউম অথবা গোলাপ জল, আর নেবেন একটি দেশলাই বা লাইটার। সেই সাথে সাথে আপনি সঙ্গে নেবেন একটি সাদা কাগজ, লাল বা গোলাপি কালির পেন। সঙ্গে থাকবে 1 বাটি বিশুদ্ধ জল আর একটা গোলাপ ফুল, অর্থাৎ পাপড়িগুলো যেন টাটকা থাকে। ব্যাস। এবার আপনি যে সাদা কাগজটি নিয়েছেন সেই কাগজে আপনাকে নিজের নাম এবং যে ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ ঠিক করতে চাইছেন সেটি লিখতে হবে। মনে রাখবেন, কোনো রকম কাটাকুটি করলে চলবে না কাগজে। কাগজটি কোনো রুলযুক্ত কাগজে টানলে হবে না, একদম প্লেন সাদা কাগজে হতে হবে। হ্যাঁ, উপায় তো এটা বলবোই, সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর পাশাপাশি কিন্তু সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, আরও কিছু উপায় অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আপনার যেটা পছন্দ, যেটা মনে হবে সহজসাধ্য, আপনি সেটাই করতে পারেন। প্রত্যেকটা উপায় আপনাকে করতে হবে এমন নয়। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলি ফায়ার 3 রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলি ফায়ার 3 করোনা রেকি, লামা ফেরা হিলিং, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, যে কোনো ক্লাস করতে চান না কেন, অনলাইন বা অফলাইন দুরকমভাবে বিভিন্ন ক্লাসগুলো করানো হয়। এবং যে কোনো ক্লাসই করবেন মাত্র 30 মিনিট বা 1 ঘন্টায় আমার কোনো ক্লাস শেষ হয়ে যায় না। ক্লাস মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা মিনিমাম টাইম দিতে হয়। এবং সেটা অনলাইন করুন বা অফলাইন, একই রকমভাবে ক্লাস কিন্তু আমি সম্পন্ন করি। যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ আমি গাইডেন্স করি। সারা বছর গাইডেন্স থাকে আমার, অডিও ফাইল, ভিডিও ফাইল এবং যাবতীয় যে গাইডেন্স সেগুলো আপনাদের জন্য দেওয়া হয়। আপনার যেখানে খুশি সেখানে রেকি শিখতেই পারেন। শুধু যেখানে শিখুন না কেন একটু চেক করে নেবেন যে আপনার টিচার, আপনাকে যিনি সারা বছর গাইড করবেন, তিনি নিজে যেন অহংকারী হন না, তিনি যেন নিজে পরনিন্দা, পরচর্চা বা হিংসা না করেন কাউকে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ডেডিকেটেড হন। তিনি যিনি হন, আমি যে একমাত্র ব্যক্তি এমন নয়, বহুজন আছে আপনার আশেপাশে, খোঁজ করলে পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের যে উপায়গুলো শেয়ার করতে চলেছি তার মধ্যে কি কি উপকরণ নিতে হবে রিলেশনশিপ ঠিক রাখার জন্য সেটা বলতে চলেছি। এই ভিডিওটি একজন দর্শকের অনুরোধের ভিত্তিতে করা হচ্ছে, যার নাম পার্বতী জানা, যিনি এই বিষয়ের উপর ভিডিও করার জন্য আমার কাছে বারবার করে রিকোয়েস্ট করেছেন। তো শুধু তার জন্যই নয়, আপনাদের সকলের জন্যই, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, অনেকের জীবনে আছে এই সমস্যাগুলো, তার জন্য এই ভিডিওটি। তো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে টাচ করে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসুন এবার জেনে নেওয়া যাক কী করবেন আপনি আপনার সামনে মোমবাতিটি যখন জ্বালাবেন, যেখানে করবেন বসে সেখানে যেন অন্য কোনো ব্যক্তি না থাকে। সেটা আপনি ঘরে করুন বা ছাদে করুন, টাইম তো বলে দিয়েছি, যখন আপনাকে কেউ বিরক্ত করবে না। মোবাইলের সুইচ অবশ্যই ওই সময় সম্পূর্ণভাবে অফ রাখতে পারেন অথবা এয়ারপ্লেন মোডে রাখতে পারেন, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এইবার আপনি প্রথমে অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত শ্বাস প্রশ্বাস গভীরভাবে নেবেন এবং ছাড়বেন বুক ভরে। তারপর যখন মনটা রিল্যাক্স হয়ে যাবে, মনটা শান্ত হয়ে যাবে, তখন আপনি মোমবাতিটি জ্বালাবেন, লাল রঙের অথবা গোলাপি রঙের। যদি না পান বাই চান্স, সেই ক্ষেত্রে সাদা রঙের জ্বালাতে পারেন, তবে বেটার হয় যে দুটো আগে বলেছি। এবার আপনি কি করবেন? সাদা কাগজে আপনি তার নাম, আপনার নাম লিখে নিয়েছেন, হাতে সাদা কাগজটিকে রাখুন, তার উপর গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটু ছিঁড়ে নিন, খুলে নিন, নিয়ে তার উপরে রাখুন, মানে কাগজের উপরে রাখুন। রেখে আপনার সামনে যে জল রয়েছে ওই জল একটু তাতে ছড়িয়ে দিন। আর যে পারফিউম নিয়েছেন সেই পারফিউমটি অবশ্যই হাতে একটু মেখে নেবেন, ঠিক এরকম জায়গায়
এরকম জায়গায় ওই হাতে কাগজ রাখার আগে শুরুতেই এখানে পারফিউম বা আতর যেটা বলেছি বা গোলাপ জল সামান্য এখানে একটু লাগিয়ে নেবেন শুক্রস্থানে, এবং সেটা এই হাতে এবং এই হাতে, দুই হাতেই হবে, এই নরম স্থানে। তারপর কিন্তু আপনি কাগজ রাখছেন যাতে নাম লিখেছেন, তারপর আপনি পাপড়ি দিয়েছেন, একটু জল ছড়িয়ে দিয়েছেন, মোমবাতি জ্বলছে, হাতের মধ্যে রেখে চোখ বন্ধ করুন। এবার আমার সাথে সাথে যেভাবে আমি অ্যাফার্মেশন দেবো তা বলুন, এবং অবশ্যই ভিজুয়ালাইজ করুন যা আপনি বলছেন সেটা আপনার লাইফে ঘটছে। কি বলবেন? অবশ্যই আমার সঙ্গে সঙ্গে যা বলবো তাই ধীরে স্থিরে বলবেন, চোখ বন্ধ করে। আমি সমস্ত রাগ, অভিমান ও সমস্ত রকম দূরত্ব এই মুহূর্ত থেকে মুক্ত করছি এবং ভালোবাসার শক্তিকে আমার জীবনে আহ্বান করছি। এবার আবার ওই যে জল রেখেছেন, প্লেন জল আরেকটু ছড়িয়ে দিন ওই পাপড়ির উপরে। তারপর আবার বলুন, যেমন এই ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি আমাদের এই দুজনার সম্পর্ক আবার ভালোবাসায় ভরে উঠছে এই মুহূর্ত থেকে। এই প্রক্রিয়া টোটাল আপনি যে কথাগুলো বলছেন 3 সেট বলবেন, টোটাল 3 সেট করার পর একই প্রক্রিয়া যা যা বলেছি সব কিছু 3 সেট করলেন। এবার কি করবেন? এবার এই কাগজ এবং তার উপরে যে গোলাপ ফুল পাপড়ি রাখা ছিল সেগুলোকে একসঙ্গে একটি লাল বা গোলাপি রঙের কাপড়ের মধ্যে অথবা কাগজের মধ্যে ওই রঙেরই আপনি মুড়ে নিন, আপনার বিছানায় রেখে দিন। যেহেতু শুক্রবার করছেন, বৃহস্পতিবার পর্যন্ত রেখে দিন বিছানার বালিশের কাছাকাছি, যেখানে আপনি ঘুমন, সেটা কাউকে ধরতে দেবেন না। পারলে আপনি তোষকের নিচেও রাখতে পারেন। এইবার পরের শুক্রবার সকালবেলা স্নান করে উঠে আপনি যে কোনো কাছাকাছি নদী বা জলাশয়, প্রবাহমান জলাশয়ে সেই পুঁটলিটাকে জলে দিয়ে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান আপনার জীবন থেকে রিলেশনশিপ প্রবলেম দূর করে দেওয়ার জন্য। যদি কাছাকাছি কোনো জলাশয় না থাকে, কাছাকাছি কোনো মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে আপনি ঠাকুরের যে স্থান সেখানে তার চরণে দিয়ে আসুন এবং পুজো দিয়ে আসুন। আপনার যদি কাছাকাছি কোনো রাধা গোবিন্দের মন্দির থাকে তাহলে আরও ভালো হয়। সেখানে এই যে পুটলিটি করেছেন এর সঙ্গে একটি অথবা 3টি অথবা 5টি অথবা 6টি ময়ূরের পালক সঙ্গে দিয়ে আসতে পারেন, অথবা যে কোনো মন্দিরেও দিয়ে আসতে পারেন। এবং অবশ্যই তাকে প্রণাম জানাবেন, ধন্যবাদ জানাবেন আপনার জীবন থেকে সমস্ত রকম প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম দূর করে দেওয়ার জন্য। তারপর লেটস গো করে দিন। দেখুন আপনার রিলেশনশিপ প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই 7 দিনের মধ্যেই রিলেশনশিপ প্রবলেম ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যদি কোনো রকম ভুল বুঝাবুঝি হয়, আপনাকে এটাও মনে রাখতে হবে যে কোনো রকম ইগো প্রবলেম দুজনের মধ্যে থাকলে হবে না। হয় তাকে প্রথমে এগিয়ে আসতে হবে, না হলে আপনি নিজে থেকে এগিয়ে আসতে হবে আপনাকে। কেননা আপনি রিলেশনশিপ ঠিক করতে চাইছেন, কিন্তু আপনি ভাবছেন সে আগে কথা বলুক তারপর আমি, না, আপনাকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কখনো এই দ্বিধা দ্বন্দ্ব, বিশেষ করে ইগো প্রবলেমটা রাখা উচিত নয়, তাহলে খুব ভালো ভালো সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং অবশ্যই নিজের যতটুকু কর্তব্য দায়িত্ব সেটা অবশ্যই করুন ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য। প্রতিদিন দুবেলা মাত্র 45 বার করে অথবা 3 মিনিট করে একটা সুইচ ওয়ার্ড জপ করতে পারেন, যে সুইচ ওয়ার্ডটি আপনাকে রিলেশনশিপকে ঠিক করার জন্য, সুমধুর করে গড়ে তোলার জন্য, যদি কোনো ব্লকেজ থাকে সেই ব্লকেজকে কাটিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত সাহায্য করে। সুইচ ওয়ার্ডটি হলো টুগেদার, ডিভাইন, লাভ, বি, হারমোনি, রিকানেক্ট। এই সুইচ ওয়ার্ডটি লাল বা গোলাপি রঙের কালিযুক্ত পেন দিয়ে একটা সাদা কাগজে লিখে আপনি আপনার মানি পার্সেও রেখে দিন। সব সময় রিলেশনশিপ অবশ্যই ঠিক থাকবে। একটা সার্কেল করে দিন, তার মধ্যে এই সুইচ ওয়ার্ডটা লিখে দিন, আপনার বেডরুমে আপনি লাগিয়ে রাখুন, বা যেখানে আপনি অফিসে আছেন বা কোনো কাজকর্মের ক্ষেত্রে সেখানে লাগিয়ে রাখুন। সেটাও আপনাকে ভীষণভাবে পজিটিভ বেনিফিট দেবে। একটা অ্যাঞ্জেল নাম্বার আপনি আপনার বডির বাঁ দিকে লিখে রাখতে পারেন, ডান হাতি হলে, বাম হাতি হলে বডির ডান দিকে লিখে রাখতে পারেন প্রত্যেক দিন। এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি দিনে 3 বেলা মিনিমাম 45 বার করে বা 51 বার করে জপ করতে পারেন, বা 2 মিনিটের বেশি জপ করতে পারেন, আরও বেশি সময় জপ করতে পারেন। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 616। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে যখন কেউ সরে যায়, রিকানেক্ট করার জন্য রিলেশনশিপকে দুর্দান্তভাবে হেল্প করে। বন্ধুরা,
আরও কিছু বলবো, তার আগে বলবো যে যারা এখনও পর্যন্ত ভিডিওতে কোনো কমেন্ট করেননি, ভিডিওটি লাইক বা শেয়ার করেনি, তারা প্লিজ করবেন লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। কেননা আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু অনেকটা বেশি ইন্সপিরেশন যোগায়। আপনাদের জন্য কিছু করি যাতে আপনারা ভালো থাকেন, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন যাতে তাদেরও এই সমস্যা থাকলে তারা সেই সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারে। এবার আসবো নিজের রিলেশনশিপ ঠিক রাখার জন্য একটা বিশেষ শক্তিশালী টিবেটান মন্ত্র নিয়ে। তার আগে বলবো আপনি কিন্তু চাইলে আপনার রিলেশনশিপকে অনেক বেটার, খুব দ্রুত করে তুলতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যদি চান রেইকি শিখে আপনি প্রোগ্রামিং করতে পারেন। ডিস্টেন্সে প্রোগ্রামিং করলে রেইকি দুর্দান্তভাবে হেল্প করে। আপনার নিজে অনাহত চক্র বা হার্ট চক্রে হিলিং করুন, আপনি দেখবেন খুব দ্রুত কিন্তু আপনার সঙ্গে প্রত্যেকের রিলেশনশিপ ভালো হচ্ছে। আপনার কমিউনিকেশন স্কিলকে আপনি অনেক বেশি ডেভেলপ করতে পারেন যাতে আপনার প্রতি প্রত্যেককে আকৃষ্ট হয়। তার জন্য নিজের থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্রে হিলিং নিন রোজ। অবশ্যই রেইকি শিখে, সেটা উসুই রেইকি শিখুন বা হোলিফাই রেইকি শিখুন। এই প্রসঙ্গে অনেকে জিজ্ঞেস করেন যে স্যার উসুই রেইকি না শিখে কি হোলিফাই রেইকি শেখা যায় না? এমন কোনো ব্যাপার নেই, আপনি যেটা খুশি শিখতে পারেন। প্রত্যেকটাতেই ভালো বেনিফিট দেবে যদি আপনি যথাযথভাবে গাইডেন্স পান সব সময়। হ্যাঁ, এবার বলে দিই সেই বিশেষ শক্তিশালী টিবেটান মন্ত্রটি। দেবী গ্রিন তারার রিলেশনশিপ ঠিক করার জন্য মন্ত্র শুধু নয়, এটা শরীরকে ভালো রাখতে সাহায্য করে, এটা মনকে ভালো রাখতে সাহায্য করে, এটা জীবনকে সমৃদ্ধিশীল করতে সাহায্য করে, আপনার লাইফকে ব্যালেন্স করতে সাহায্য করে, আপনার সব দিক থেকে প্রাচুর্য আসতে সাহায্য করে। সেই রিলেশনশিপ ঠিক করার জন্য টিবেটান মা গ্রিন তারা মন্ত্রটি হচ্ছে ওম তারে তুত্তারে তুরে সোহা, ওম তারে তুত্তারে তুরে সোহা, ওম তারে তুত্তারে তুরে সোহা। আপনি প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে ওম তারে তুত্তারে তুরে সোহা এটি জপ করতে পারেন। আপনি ইচ্ছে করলে ইউটিউবে এই মন্ত্রটিকে চালিয়ে দিতে পারেন, এবং চালিয়ে দিয়ে শুনলেও কিন্তু খুব ভালো এর থেকে পজিটিভ এনার্জি পাবেন রিলেশনশিপকে ঠিক করার জন্য। তো বন্ধুরা, যারা একদম নতুন চ্যানেলে, সঙ্গে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি সবসময় প্রার্থনা করি। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেন মন দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।